ক্রিকেট আসলে দল হিসেবে খেলা তানজিদ তামিম অনেক ভালো করে, সো তামিমের ব্যাটিং অনেক ভালো লাগে। সব মিলে বাংলাদেশ টিমটা কিন্তু একটা প্যাকেজ। ডেফিনেটলি, কারণ টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ এবং বলবো যে একটা ভালো ম্যাচ ছিল, কারণ তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সো আর যেহেতু এগুলো লিগ পর্বে খেলা, যতগুলো ম্যাচ জিতবে ততগুলো পয়েন্ট এক্সট্রা হবে, সো এটা একটা বড় একটা ম্যাচ ছিল, যেটা হচ্ছে আমার মনে হয় যে টিম ওয়াইজ আমরা অনেক বেশি ভালো খেলছি। টচে উইন করার পরে আমার কাছে ওরা একটু শখ হয়েছে আমরা কেন ব্যাটিং নিচ্ছি, আসলে উইকেট অনেক ভালো ছিল। আমার কাছে মনে হয়েছে যে এসব ম্যাচগুলোতে যদি চেজ না করার থেকে ডিফেন্ড করা বেটার, যদি আমরা 250+ রান করতে পারি, যদিও হয়তো 20 রান শর্ট হয়েছে, বাট স্টিল একটা গুড টোটাল ছিল। সো ফার ভালো লাগছে। যদিও প্রতিপক্ষ আসলে উইকেটের পিছনে সুপ্তার ইনিংসটা দেখলেন, কেমন লাগলো? সুপ্তাবর প্রায় সময় গোছালো ইনিংস খেলে, বাট আর্লিয়ার একটা চান্স দিচ্ছিল, আমরা মিস করে গেছি। হয়তো ওটা করলে ওরা 160-র ভিতরেই ব্যাক হতে পারতো, যেটা আমাদের রান রেটে হেল্প করতো। বাট স্টিল খুব ভালো ট্রাই করছে এবং লাস্ট পর্যন্ত ফাইট করে গেছে। আপু ম্যাচ নিয়ে প্রশ্ন না, কিন্তু কালকে থেকে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের মিশন আসলে কতদূর যাবে আপনার কি মনে হয়? সেই ফাইনালে খেলতে পারবে কিনা যদি একটু বলতেন। প্রথমত দেখেন টিম অনেক ভালো, আমি বলবো ওয়েল ব্যালেন্সড, এবং এর আগে বিপিএল খেলে গেলেও প্রত্যেকটা ব্যাটারি ভালো শেপে আছে, ভালো ফর্মে ছিল, এবং ক্রিকেটটা আসলে দল হিসেবে খেলা। সো টিম ওয়াইজ যদি পারফর্ম করতে পারে এবং যে যার রোলটা যদি প্লে করতে পারে, ডেফিনেটলি আমাদের ভালো একটা রেজাল্ট আমরা আশা করতে পারি। আপু স্পেসিফিক যদি কোনো খেলোয়াড়ের কথা বলেন যার উপর ভরসা করছেন নাকি চ্যাম্পিয়নশিপ? দেখেন টপ অর্ডার রান করলে যে কোনো যেসব উইকেটে আমরা খেলবো, টপ অর্ডারের রানটা করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তারা যদি বেটার রান করতে পারে, ভালো একটা স্টার্ট দিতে পারে, কারণ এখন দেখেন মেন্স ক্রিকেটে 250+ রান কোনো কিছু না, 300 রান করে ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো টপ অর্ডার থেকে ভালো কিছু করতে হবে, লাইক সৌম্য ভাইয়া অনেক ভালো ফর্মে আছে, প্লাস হচ্ছে তানজিদ তামিম অনেক ভালো করে, সো তামিমের ব্যাটিং অনেক ভালো লাগে। সো ফার এরা যদি ভালো একটা স্টার্ট দেয়, ডেফিনেটলি ভালো হবে টিমের জন্য। আপু উইমেন্স বিপিএল এর কথা ছিল, বিপিএল এর পরপরই আসলে সেটা পিছিয়ে গেছে, আপনাদের কাছে কোনো ইনফরমেশন আছে কিনা যে কবে নাগাদ শুরু হতে পারবে? আপনার কিছু বলা হয়েছে? না, এখন পর্যন্ত আমাদের ভিতরে কোনো ইনফরমেশন নাই, বিকজ অফ দেখেন একদম সব কিছু রেডি ছিল। এখন মেন্স বিপিএল অনেক ইনসিডেন্ট হয়েছে যেগুলো বলবো অপ্রত্যাশিত ছিল। সো এটার পরে উইমেন্সের বিপিএল নিয়ে এতটা বেশি তাড়াহুড়া করতে চায় না ক্রিকেট বোর্ড, বাট স্টিল হয়তো বা সব কিছু যেহেতু রেডি আছে, যে কোনো সময় একটা স্লট পেলে আমাদের যদি স্কেডিউলের সাথে বলে, আমার কাছে মনে হয় তারা স্টার্ট করে দেবে। আপু সিপিএল হচ্ছে, উইমেন্স সিপিএল হচ্ছে, আইপিএল তো হচ্ছে, ইংল্যান্ডও লিগ হচ্ছে মেয়েদের একই সাথে 100 সাথে। সো সব কিছু মিলে মনে হয় কিনা যে এটা আসলে যুগের চাহিদা আসলে এখন আমাদের একটা লিগ? অবশ্যই দেখেন ফ্র্যাঞ্চাইজি খেললে যেটা হয় কি, আপনার যখন ওভারসিজ প্লেয়ারগুলো আসে, তাদের সাথে একটা ড্রেসিং রুম শেয়ার করা, প্লাস এক্সপিরিয়েন্স শেয়ার করা, দেন এটা একটা ডোর ওপেনের মতো হয় যে তারা আমাদের দেশে খেলতে আসে এবং তখন তারা আমাদেরকে ওদের দেশে আসলে ডাকে। এটা হয় আইপিএলগুলো যদি দেখেন, উইমেন্স আইপিএলে কিন্তু ইংল্যান্ড অস্ট্রেলিয়ার প্লেয়াররা বেশি, এবং দেখবেন তখন কিন্তু তারা তাদের যে WBBL হয় বা 100 গেমগুলো হয়, তারা তাদের টিমে ইন্ডিয়ান প্লেয়ারগুলোকে ডাকে। এটা কাইন্ড অফ একটা সেতুর মতো। সো এটা যখন আমাদের ওখানে চালু হবে, দেখুন এখান থেকেও প্লেয়াররা যাবে, কারণ তারা কিন্তু জানে না যে আমাদের প্লেয়াররা হয়তো বা কিছু স্পেসিফিক প্লেয়ার যারা T20 এইসব জায়গাতে খেলার আসলে ডিজার্ভ করে। আসলে টিম না জিতলে তো দিন শেষে আসলে আমি কত করলাম এটা আসলে ওভাবে কাউন্ট করে না। অনেক সময় দেখা গেছে 30 বা 40 রান করার পরেও যদি টিম জেতে, ওইটা অনেক নিজেকে আত্মবিশ্বাস দেয়। তবু দেখা গেছে যে টুর্নামেন্টের শুরুতে আমরা একটা বড় টিমের সঙ্গে খেলছি। আপনি বলতে পারেন টুর্নামেন্টে যদি কয়েকটা প্রতিপক্ষ ভালো হয়, তার মধ্যে অন অফ নেম তো হয়তো ম্যাচটা লুজ করছি আজকে, হয়তো আমরা ব্যাটাররা আমাদের ব্যাটিংটা ভালো করতে পারিনি, পার্টনারশিপটা ওভাবে হয়নি, বাট টুর্নামেন্টে এখনও অ্যালাইভ আছে, আমরা এখনও লুক ফরওয়ার্ড। তবে আমার এই রানটা অবশ্যই আত্মবিশ্বাস দিবে নেক্সট ম্যাচের জন্য। আপু লাস্ট সিরিজগুলো তো আপনি ভালো, এবং বিপিএলটা খুব ভালো শুরু হলো আসলে আপনার ব্যাটিং এর মধ্যে একটা পরিবর্তন লক্ষণীয়। আপনি এখন যে ইন্টেন্ট নিয়ে খেলা, আসলে খুব বেশি ক্রিকেটারকে আসলে এই ইন্টেন্ট নিয়ে খেলতে দেখা যায় না। সালাউদ্দিন স্যার একদিন বলছিলেন যে আপনার যে পরিবর্তনটা হয়েছে, এমন পরিবর্তন আসলে খুব কম ক্রিকেটারের মধ্যে হয়েছে। এই পরিবর্তনটাকে আসলে আপনি কিভাবে দেখছেন, আর অবদানটা আসলে কার? আমি আসলে হার্ডওয়ার্কে অনেক বিশ্বাসী। আমি মনে করি আমি আগের তুলনায় পরিশ্রমটা আরও বাড়িয়ে দিয়েছি। তো আমার কাছে সবসময় আসলে ইন্সপিরেশন অনেক সময় দেখা গিয়েছে যে রাস্তায় হাঁটতে চলতে অনেক মানুষের কাছে পাই, যেমন সৌরভ ভাইয়ের কাছ থেকে আমি অনেক ইন্সপিরেশন পাই। সৌরভ ভাই অনেক হার্ডওয়ার্ক করে, এখনও সে সাদা বলের জন্য অনেক হার্ডওয়ার্ক করতেছে। তো তখন আমার ওনার এই জিনিসগুলো আমাকে অনেক ব্যাক করে এবং পরিশ্রম করতে সাহায্য করে, এবং আমার কাছে মনে হয় আমার যে অনুশীলন করার যে পরিশ্রম বাড়াই দেওয়ার যে মাত্রাটা, এটাই আমাকে আসলে ভালো খেলতে সাহায্য করতেছে। আপু কালকে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু, আসলে কি আশা করছেন বাংলাদেশ দলের কাছে? আপনার অনেক ফ্রেন্ড বা সতীর্থ বা বড় ভাইও খেলছে, অ্যাজ এ ন্যাশনাল টিমের ক্রিকেটার আপনার আশাটা কি থাকে? অবশ্যই বাংলাদেশের অ্যাজ এ ফ্যান হিসাবে তো সবসময় চাবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক। তবে বাংলাদেশ টিমটা যদি আপনি দেখেন, জুনিয়র সিনিয়র সবাই সব কিছু মিলে কিন্তু বাংলাদেশ টিমটা অনেক দারুণ। এবার আমার কাছে তো মনে হচ্ছে বেশ কিছু আপনি যেটা বললেন যে বেশ কিছু ব্যাটার আসছে টিমে, যারা খুবই ভালো ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করে, সেই সঙ্গে আমাদের পেস বোলিং ইউনিটটা অনেক আগের থেকে বেটার হয়েছে। যে কোনো আসলে
এখানে আপনি যদি আমাদের ফার্স্ট ম্যাচটা ইন্ডিয়ার সঙ্গে আমরা দেখা গিয়েছে জিতে যাই, টুর্নামেন্টটা আমাদের জন্য খুবই সহজ হবে। খুব কষ্টকরও না, আবার খুব যদি বলেন যে খুব ইজিও না। মানে জিনিসটা হচ্ছে আমরা চাইলেই অনেক কিছু করতে পারি। বাংলাদেশকে নিয়ে আপনি চ্যাম্পিয়ন হওয়ারও প্রেডিক্ট করতে পারেন, আবার না হওয়ারও সুযোগ আছে, কারণ এখানে সবাই অনেক ভালো টিম, ভালো করার সুযোগ যেমন আছে, খারাপ করারও সুযোগ আছে। তো এই দলটাতে নিয়ে আমি খুব আত্মবিশ্বাস। আপনার আশা বেশি কার কাছে থাকবে? দেখেন, বাংলাদেশে কিছু পরিবর্তন আসছে। আগে আমাদের রিস্ট স্পিনার ছিল না তেমন ভালো, তারপর আমাদের পেস বল ইউনিট ভালো ছিল না, টপ অর্ডারে এত ভালো স্ট্রাইক রেট নিয়ে আগে ব্যাটিং করতো না। সব মিলে বাংলাদেশ টিমটা কিন্তু একটা প্যাকেজ। এখন আমি সবার কন্ট্রিবিউশনটাই আসলে আশা করছি। একক কন্ট্রিবিউশন দিয়ে আসলে ম্যাচ জেতানোটা খুবই ডিফিকাল্ট। তো বাংলাদেশে আমাদের যে ছেলেরা আছে তারা যদি সবাই কন্ট্রিবিউট করতে পারে, ইনশাল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলবো। উইমেন্স বিপিএল একটা কথা চলছিল যে বিপিএল পরপরই হবে, সেটা আলটিমেটলি হয়নি। আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা যে কবে নাগাদ হতে পারে? না, আমার কাছে কোনো ইনফরমেশন নেই। আপনাদের ইনফরমেশনের জন্যই বসে থাকি যে কবে ফেসবুকে দেখবো বা নিউজে দেখবো। আপনাদের থেকেই প্রথম নিউজগুলো পাই। হওয়ার কথাটা হচ্ছিল, হয়তো খুব শীঘ্রই হবে। জানি না, আমাদেরকে নিয়ে অনেকগুলো ফাইম স্যার সেদিনও আমাদের সঙ্গে শেয়ার করলেন, অনেকগুলো জিনিস নিয়ে আমাদের ক্রিকেটটাকে ইমপ্রুভ করার জন্য অনেকগুলো জিনিস নিয়েই ভাবতেছে। তো এটা হয়তো এটার একটা অংশ হবে। আর ইনশাল্লাহ আশা করি আমিও যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে বিপিএল হইলে তো আমার জন্য খুব ভালো।